This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আপনাদেরকে দেখাবো বৈষ্ণব দেবীর ছবি। সেখানে বিপর্যয়, মেঘ ভাঙা বৃষ্টি, হরপামানে বিপর্যস্ত জম্মু কাশ্মীর। প্রবল বৃষ্টির জেরে বৈষ্ণব দেবীতে দুর্ঘটনা, ত্রিকুট পাহাড়ে ধস নেমে মৃত্যু হয়েছে 5 জনের, জখম বহু মানুষ। ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি। জম্মু জুড়ে বিপর্যয়, জম্মুর ডোডায় ভয়াল হরপাবান, আচমকাই পাহাড় বেয়ে কাদা জলের স্রোত নেমে আসে। একটানা বৃষ্টিতে ফুঁসছে চন্দ্রভাঙা নদী। জম্মুতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, 15টি ঘর ভেসে গেছে, মৃত্যু হয়েছে অন্তত 4 জনের। ছবিটা দেখুন, ভয়ঙ্কর ছবি। লাদাখের ছবি আপনাদেরকে দেখাবো। অগস্টেই সাদা চাদরে ঢাকলো লাদাখ হিমাচল, তুষারপাত লাদাখ হিমাচলে। শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগাম তুষারপাত, লে শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টি। পরের ছবি গর্বের ছবি আমাদের জন্য। সমুদ্রে নতুন সিংহ, চীন পাকিস্তানের চোখ রাঙানি রুখতে আরো শক্তি বৃদ্ধি করেছে ভারত। নৌসেনায় যুক্ত হলো জোড়া যুদ্ধ জাহাজ, আইএনএস হিমগিরি আর আইএনএস উদয়গিরি। মঙ্গলবারই নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে এই দুটি যুদ্ধ জাহাজ, নিঃসন্দেহে বড় খবর। এ রাজ্যের বাঁকুড়ার ছবি আপনাদেরকে এবার দেখাচ্ছি। বাঁকুড়ার জয়পুরে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন স্কুল শিক্ষক। বিষ্ণুপুর দিক থেকে কতুলপুরের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন তিনি। রাস্তা পার করার সময় তাকে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন ওই শিক্ষক। সিসিটিভিতে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, 24 ঘন্টা পেরিয়ে গেছে, 24টা ঘন্টা পেরিয়ে গেছে, এখনো খোঁজ নেই কৃষ্ণনগরের ছাত্রীকে খুনে অভিযুক্ত যুবক দেশরাজ সিং এর। তদন্তে নেমে একাধিক লিড পুলিশের হাতে এসে পৌঁছেছে, যে খবর আমরা পাচ্ছি। সন্দেহ ভিন রাজ্যে হয়তো পালিয়ে গিয়ে থাকতে পারে ওই অভিযুক্ত। সূত্র বলছে তরুণীর মাথায় 3টি গুলি মিলেছে। ছোট থেকেই দাবাং মেজাজ, সহপাঠীকে পিটিয়ে স্কুল থেকে বহিষ্কার হয়েছিল, আর এবার সরাসরি খুনের অভিযোগ। ছকটা অনেকদিন থেকেই কষছিল দেশরাজ। সম্পর্কে টানা পড়ে নেই বন্ধু ঈশিতাকে খুনের প্ল্যান তৈরি করে সে। দেশরাজ ও ঈশিতার যে আগে থেকে পরিচয় ছিল সেটা এখন জলের মতো পরিষ্কার। ঈশিতার মা প্রথমে অভিযুক্তকে চিনতে অস্বীকার করলেও তার ভাই স্পষ্ট করে জানিয়ে দেয় সেই কথা। ওকে আগে থেকে চিনি, আমরা কাছাকাছি থাকতাম, তখন থেকে ওকে চিনি। আগে কাছাকাছি থাকতাম। এখানে কবে এসেছিস? এখানে আগে ছোটবেলা থেকে বাড়ি ছিল, এখানে পড়ার জন্য গেছিলাম। কবে এসেছিস এখানে? এখানে আগের বছর। আচ্ছা, ওর নাম কি বললি? দেশরাজ সিং। দেশরাজ সিং। ও কি দিদির বন্ধু ছিল? হ্যাঁ। আগে থেকেই পরিচয় ছিল দুই পরিবারের। সূত্রের খবর, ঈশিতা ও দেশরাজের বাবা পূর্ব পরিচিত, একসঙ্গে বাহিনীতে কাজ করতেন। কাছড়াপাড়ায় একই স্কুলে পড়তো ঈশিতা ও দেশরাজ, সেই থেকেই বন্ধুত্ব। সম্প্রতি ঈশিতার পরিবার চলে আসে কৃষ্ণনগর। তারপর থেকেই সম্পর্কের অবনতি, যা মেনে নিতে পারেনি দেশরাজ। কিছুদিন থেকেই বন্দুকের খোঁজ শুরু করে দেশরাজ। ঈশিতাকে খুন করে উত্তরপ্রদেশের গ্রামের বাড়িতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। সোমবারই ট্রেনের টিকিট বুক করেছিল দেশরাজ, কিন্তু গ্রামের বাড়িতে যায়নি খুনে অভিযুক্ত দেশরাজ। সূত্রের খবর, খুনের পর একাধিক বন্ধুকে আশ্রয়ের জন্য ফোন করেছিল সে। মঙ্গলবার থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ঈশিতার মা। পুলিশ কর্তারাও মল্লিক বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন। আমরা এখানে পিও থেকে আমরা অনেক জিনিস সিজ করেছি, ইম্পর্টেন্ট এভিডেন্স আমরা পেয়েছি। এখন ইনভেস্টিগেশন এখন চলছে। যে জিনিস আমরা এখানে রিভিল করতে পারি না, আমার ইনভেস্টিগেশন হ্যাম্পার হবে। ঘটনার আগে ঈশিতার বাড়ির আশপাশে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে দেশরাজ। একটি ছবিও পাওয়া গেছে তার। কিভাবে তার হাতে বন্দুক পৌঁছলো সেই সূত্রও খোঁজার চেষ্টা করছে পুলিশ। মহাদেব কুণ্ডু, অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ট্রেনে মৃত্যুর পর 6 ঘন্টা স্টেশনেই পড়ে আছে দেহ। পুরুলিয়ার বরাভূম স্টেশনে অমানবিক ছবি। স্ত্রীর দেহ কাঁধেই স্টেশনে ঘুরলেন স্বামী। দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলেও আরপিএফ কোনো সহযোগিতা করেনি, এমনটাই অভিযোগ উঠে আসছে। দেহ সরাতে সাহায্য করেন স্থানীয়রাই। ওড়িশার কালাহান্ডির দানা মাঝির কথা মনে আছে? কালাহান্ডির সেই অসহায় স্বামী, পকেটে কানাকড়ি না থাকায় স্ত্রীর মৃত্যুর পর জোটেনি শববাহী গাড়ি। 12 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে স্ত্রীর দেহ কাঁধে করে 12 কিলোমিটার পথ হেঁটেছিলেন। ছবিটা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশবাসীকে। এবার মনোজ কর্মকারকেও সেই একই কাজ করতে হলো।
স্ত্রীর মৃতদেহ কাঁধে স্টেশনে ঘুরতে হলো পুরুলিয়ার বাসিন্দা মনোজকে। চূড়ান্ত অমানবিক ছবি আদ্রা চান্ডিল শাখার বরাভূম স্টেশনে। সোমবার সকালে ট্রেনে ঝাড়খণ্ডের কান্ড্রা স্টেশন থেকে গোমর ট্রেনে স্ত্রী শান্তাকে নিয়ে ফিরছিলেন মনোজ। প্লাস্টিক কুড়োনোর কাজ করতেন তারা। পথে স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর তাকে বরাভূম স্টেশনে নামানো হয়, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে তার দেহ স্টেশনে পড়েছিল। অভিযোগ, রেল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি হাসপাতালে নিয়ে যাওয়ার। আমি বলে কেউ না, সোনুকে দিয়েও খাইলাম না, কেউ ছিল না। অমানবিক এই ছবি দেখে অবশেষে এগিয়ে আসেন স্থানীয়রাই। দেহ সরাতে সাহায্য করেন তারা। হ্যাঁ, তো রেল বললো যে নিয়ে যাও, তো নিয়ে যাও বলে এবারে হসপিটাল নিয়ে যাও বলে বলেছে, নৌকাকে শ্মশান নিয়ে যেতে বলেছে, এটা আমার জানার নাই। ঠিক আছে, আমরা যখন প্রতিবাদ করি তখন আমরা বহরমপুর থানায় লোকালে ফোন করি, তো রেলের যত স্টাফরাই বলেছে যে তুলে নিয়ে যাও। মানে রেল কর্মীই বলেছে। হ্যাঁ, তোমার হাজবেন্ডকে যে মারা গেছে তার হাজব্যান্ডকে বলছে তুমি তুলে নিয়ে যাও, এখান থেকে তুলে নিয়ে যাও, এটাই বলেছে। এই ঘটনায় রেল কর্তৃপক্ষের মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওটা তো স্টেশনের দায়িত্ব, ওটা জিআরপির দায়িত্ব। ওটা সে সমস্ত কোনো কিছু না করে উল্টা আবার বৃদ্ধকে বলছে খালি করে দাও। এটা একটা লজ্জাজনক ঘটনা। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে যারা সংশ্লিষ্ট, যারা আধিকারিক ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জিআরপি সূত্রে খবর, দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। কিন্তু কেন জিআরপির মৃতদেহ সরানোর ক্ষেত্রে গড়িমসি করলো? স্টেশন মাস্টার রিপোর্ট করেছেন, মানে যখনই ওটা জেনেছেন তখনই ওটা সিকিউরিটি কন্ট্রোলে রিপোর্ট করেছেন এবং আরপিএফ এর তরফে ডায়েরি করা হয়েছে, ডায়েরি নথিবদ্ধ করা হয়েছে এবং তারপরে জিআরপি কে খবর পাঠানো হয়েছে। মানে আরপিএফ যদি না করতো তাহলে জিআরপি তো খবরটা পেতোই না। আধিকারিকের বক্তব্য শুনলে কে বলবে এই খবর পাওয়া আর নিয়ে যাওয়ার মধ্যে কেটে গেছে একটা দিনের প্রায় 60% সময়। তাহলে দেশের লাইফলাইন কি অভাবী মানুষের জন্য মৃত? তপন হালদার ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। রেল কর্তৃপক্ষের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। আপনাদের আরো একটা ছবি দেখাবো। একজন শিক্ষক, প্রধান শিক্ষক, তার দায়িত্ব, তার দায়বদ্ধতা কি বর্তায়। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে পড়াশোনা শেখাবে, মানুষ গড়বে, তাই না? একটা ছবি আপনাদেরকে দেখাবো, পুরুলিয়ার ছবি। স্কুল থেকে মিড ডে মিলে চাল পাচার করার সময় হাতে নাতে পাকড়াও প্রধান শিক্ষক। পুরুলিয়ার বলরামপুর দাঁতিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এই প্রাথমিক বিদ্যালয়ে 49 জন ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু সপ্তাহে মঙ্গলবার আর শনিবার মিড ডে মিল থেকেও বঞ্চিত থাকতে হয় পড়ুয়াদের। কয়েক বছর ধরে স্কুলে ছাত্রছাত্রীদের নির্ধারিত পোশাক, জুতো দেওয়া হয়নি, এমনটাও অভিযোগ। স্কুল পরিদর্শক সেবা মাহাতো জানিয়েছেন, লিখিত অভিযোগ এলেই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সমাজটা বোধহয় একেবারে রসাতলে চলে যাচ্ছে, জানেন তো। পারিবারিক বিবাদের জেরে ছেলের হাতে বাবা খুন, গ্রেপ্তার ছেলে। কুড়ুল দিয়ে বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ। মন্তেশ্বরের আকবর নগরের ঘটনা। জানা গেছে প্রায়ই বাবা ছেলের মধ্যে বিবাদ লেগেই থাকতো। ছেলে জাহিদুল ঘুমন্ত অবস্থায় বাবাকে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ। মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ছেলে জাহিদুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। শুল্ক যুদ্ধের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা মার্কিন প্রেসিডেন্টের। নরেন্দ্র মোদীকে 4 বার ফোন ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের ফোন ধরেননি মোদী। জার্মান সংবাদপত্রের বিস্ফোরক দাবি, গত কয়েক সপ্তাহে 4 বার প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ট্রাম্প, তবে সেই ফোনে সাড়া দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মধ্যরাত থেকে ভারতীয় পণ্যে 50% মার্কিন শুল্ক কার্যকর হচ্ছে। ডিজিটাল ট্যাক্সে ট্রাম্পের ঘোষা। টেক কোম্পানির ওপর ট্যাক্স চাপানোর বদলা নিতে চায় ট্রাম্প। আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের। নাম না করে ফের কি ভারতকেই নিশানা? গুগল, মেটার মতন টেক সংস্থার ওপর ডিজিটাল ট্যাক্স চাপিয়েছে ভারত। ডিজিটাল ট্যাক্স নিয়ে অনুরোধ করতেই কি মোদীকে ফোন ট্রাম্পের? ট্রাম্প 4 বার ফোন করলেও ধরেননি মোদী, দাবি জার্মান সংবাদপত্রে। দামোদরে বালির চরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। সঙ্গে থাকা বাকিরা স্থানীয়দের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় নিমচা ফাঁড়ির পুলিশ। রানীগঞ্জের তিরাট গ্রামের বাসিন্দা যুবক স্নান করতে নেমে দামোদরের নদের বালির চরে ঘুলিতে চলে যায়। উদ্ধারকারী দল তল্লাশি চালালেও এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি ওই যুবকের।